নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মুসলমান, এখন আমরা স্লোগানগুলি জানি না। এখন ক্লাস নিতে হবে আপনাদের। কি নিতে হবে? ক্লাস করাবো? সময় নাই, কবরে যাওয়ার বয়স হয়ে গেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তারেক মনোয়ার ফেসবুকে ছেড়ে দিয়েছে এটা ফালতু স্লোগান। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। তারেক মনোয়ার চিনেন? ওয়াহাবিদের বড় বক্তা। সে বলছে এটা ফালতু স্লোগান, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। বলা, আপনারা বলেন বলা যাবে কি যাবে না? যাবে যাবে। বলেন বলা যাবে কি যাবে না? যাবে। আজকে তাদের গ্রামে গঞ্জে মাঠে ময়দানে তাদের প্রোগ্রাম, আমাদের প্রোগ্রাম আছে। আজকে দাওয়াত দিয়েছেন বাবাজান, অবশ্যই নসর ভান্ডারী। কই লোক আছে? লোক আসেনি? হ্যাঁ, লোক নাই। কারণ হকের পথে এক। কারণ হুসাইনি তিনি বলে গিয়েছেন, আমি যখন কারবালার প্রান্তরে উপস্থিত হয়ে গেলাম, আমার সঙ্গে ছিল ৭২ জন, আর তারা ছিল ৩,০০০ ৪,০০০। কয় হাজার? কয় হাজার? তাহলে আমার হকের পক্ষে কম, আর জাহান্নামের পক্ষে দুজকের সংখ্যা কয়টা? ৮টা। কয়টা? না ৭টা। আর জান্নাতের কয়টা? তাহলে আপনি দেখেন আপনার জান্নাত এবং জাহান্নাম এবং হুসাইন তিনি কি বলেছেন, হার কারবাল্লা কি বাত ইসলাম জিন্দা হতা হে। আমার রক্ত দিয়ে, আমার জীবন দিয়ে আমি কি করলাম? আমার ইসলাম, নানা জানের ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়ে গেলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি পরিপূর্ণ করে দিয়ে গেলাম। কিন্তু এখানে কথা হলো যে মুসলমানের প্রকার হলো দুটো, একটা হলো হুসাইনি মুসলমান, আর হলো ইয়াজিদি মুসলমান। একটা হলো হুসাইনি, একটা ইয়াজিদি। আর হুসাইনকে যারা কতল করেছে তারা কারা ছিল? তাদের মুখে দাড়ি ছিল, শরীরে সুন্দর জুব্বা ছিল, মাথায় পাগড়ি ছিল। ইহুদিরা আসে নাই, খ্রিস্টানরা আসে নাই, হিন্দুরা আসে নাই, চাকমার আসে নাই, বর্ষর আসে নাই। হুসাইনকে কি করার জন্য? কতল করার জন্য। কারা আসছে? মুসলমান। বলেন না কারা আসছে? ওই পাগড়ি দেখে, জুব্বা দেখে, টুপি দেখে, তসবি দেখে পাগল হয় না মুসলমান। চিন্তা করবেন, কারবালার প্রান্তরে ছিল ওই পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা ইমাম হুসাইনের শিবিরেও আজান হয়েছে, নামাজ হয়েছে, আর ইয়াজিদের শিবিরেও নামাজ হয়েছে, আজান হয়েছে, কিন্তু মুনাজাত ছিল ভিন্ন। কি ছিল? কি ছিল? মুনাজাত ভিন্ন ছিল। মুনাজাত ভিন্ন ছিল। হুসাইন বলেছেন আমি বেদিনদের কাছে মাথা নত করব না। আর তাদের মুনাজাত ছিল যে আজকে নবীর আওলাদকে আমরা বিনাশ করে দেব, ধ্বংস করে দেব। পারছে? বলেন না পারছে? হ্যাঁ, ইন্নামা ইউরিদু লিইসবা আন্নাকুম রিসান আহলাল বাইত ওয়া তাহিরাকুম ওয়া সূরা আজহাবের 33 নম্বর আয়াত। হে নবী, আপনি বলে দিন আপনারা আহলে বায়াতকে আমি আল্লাহ সদা সর্বদা অন্যায় হইতে, অপরাধ হইতে, গুনাহ হইতে সদা সর্বদা আমি আল্লাহ পুত পবিত্র রাখি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই আহলে বাইতের আজকে সংগঠন কথা বলে ঠিক কিনা? আর সেই সংগঠন নবীর দুনিয়াতে আগমন যদি কুল কায়নাত যদি কি করতে পারে, খুশি উদযাপন করতে পারে। আর আমরা আশিকারা, আমরা গোলামেরা একটা গেট করেছি নবীর রাসূলের দুনিয়াত আগমনের একটা দিনটা পালন করার জন্য। আজকে আমাদের সেই গেটটাও তারা কি করছে? ভেঙে ফেলছে। বলে না কি করছে? ভেঙে ফেলছে। জরিপে আছে আমাদের হালুয়াঘাটে 1 লক্ষের উপরে বিভিন্ন তরিকার বক্তা হচ্ছে। কয় লক্ষ? 1 লক্ষের উপরে। আমরা যদি এই সংগঠনের মাধ্যমে আমরা যদি 1 লক্ষ না 50,000, 3 ভাগের 25,000 যদি ফরমে অন্তর্ভুক্ত হয়ে আমরা যদি ঈদে মিলাদুন নবীর দিন যদি ধারার বাজার আমরা উঠি, কি হবে? কথা হয় না? আরেকটা শহীদে কারবালা হবে। বলেন না কি হবে? আমার কথাটা মনে বুঝেন নাই। আমরা সকলে যদি এই তরিকত সংগঠনে অংশগ্রহণ করে আমরা ঈদে মিলাদুন নবীর দিন যদি আমরা 25,000 লোক ওই দিনটা পালন করার জন্য যদি ধারার বাজার আমরা আসি, ধারার বাজারটা কি হয়ে যাবে? মানুষের লুকে দোকানিত হয়ে যাবে। নবীর প্রেমিকদের কি হয়ে যাবে? ঢল। কি হয়ে যাবে বলেন না? ঢল হয়ে যাবে। কি হয়ে যাবে? ঢল। সামনে কেউ দাঁড়াইতে পারবে না না। আমি শুনেছি প্রিন্স ভাইয়ের সামনে নাকি আসছিল, বাবা আসছে মিলাদুন নবীর পক্ষে। প্রিন্স ভাই মিলাদুন নবীটা হইতে হবে না, আমাদের মান সম্মান থাকবে না। ছেলে গেছে গেট ভাঙতে। কি ভাঙতে? কি ভাঙতে? গেট ভাঙতে। ছেলেকে কোথায় পড়াইছে? কোথায়? কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসায়। কোথায়? যদি আজকে এখানে সে কওমির কাজ কি? দুরুদ নাই, মিলাদ নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, জানাজার নামাজের পর দোয়া নাই, চল্লিশা নাই, 5 দিন নাই, পিন নাই, অলির দরবার, এগুলো সব ভণ্ড।
কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক কথা বলেন ঠিক কিনা? ঠিক। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে বলেন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আপনি যখন একজন ছেলেকে যখন সুন্নি আলেম যখন বানাইবেন, ছেলে আপনার পক্ষে সবকিছু একটা তলোয়ার তৈরি করবেন, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সফর প্রোগ্রাম করে দেখা যায়, আজকে আনসার বান্ডারি আছে, দুনিয়া থেকে যে বিদায় নিতে হবে, আনসার বান্ডারির কোনো ছেলে যদি দুনিয়াতে যদি তরিকতের উপর না থাকে, ওই বাড়ি থেকে তরিকত বিদায়, আহলে বাইতের মহব্বত বিদায়, মিলাদুন নবী বিদায়, পীর মাশাইখে যাওয়া বিদায়, কথা বলেন ঠিক কিনা? তরিকতের একজন আশেক সেখান থেকে বিদায়, নবীর মিলাদ ওই বাড়ি থেকে। আমার কথা কি কষ্ট পাচ্ছেন? বলেন কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? তাহলে আমাদের কাজ কি? আল্লাহ রাসূল ছিল, আছে, থাকবে, আমরা তার পক্ষে আছি, আমরা মাওলা আলীর পক্ষে আছি, আমরা মা